বন্ধুরা, শুভ সকাল। আসসালামু আলাইকুম। আমাদের যাত্রা আজিমপুর। আমরা এখন আছি কাঁটাবন ঠিক সিগনালে। সকাল, এখন রাস্তা সে অর্থে গাড়ির চাপ বা মানুষের চাপ শুরু হয়নি। তারপরেও যাদেরকে দেখা যাচ্ছে জীবিকার তাগিদে, চাকরির সুবাদে বের হয়েছে, আমরাও বের হয়েছি। কারণ আজ আমাদের ছোট ছেলে শাহিরের ইংলিশ পরীক্ষা। আমরা এগোচ্ছি কাঁটাবনের রাস্তাটা ধরে। এখন তো খুব ভোর, খুব সকাল। এই রাস্তাটা ধরেই যদি আমরা আগামী 2 ঘন্টা পরে আসি, প্রত্যেকটা দোকান দেখুন তালাবদ্ধ করার, কর্মব্যস্ততা থাকবে তখন। এই দোকানগুলোতে সাধারণত ফুলের দোকান, পাখির দোকান, পশু পাখির দোকান, ফার্নিচারের দোকান, কয়েকটা ওয়ার্কশপও আছে এখানে। হরেক রকমের আইটেম এই মার্কেটটাতে পাওয়া যায়। দেখেন, প্রত্যেকটি দোকানেরই শাটার প্রায় বন্ধ। কি কর্মব্যস্ত একটা মার্কেট এটা। ঠিক যখন 9টা, 9:30 বাজবে, কর্মব্যস্ততা বেড়ে যাবে এখানকার সকল দোকানেরই। আমরা এগিয়ে যাচ্ছি কাঁটাবনের রাস্তা ধরে। আবারও বলছি, আমাদের গন্তব্য আজিমপুর। দেখেন, এই রাস্তায়ও কিন্তু ঠিক 9:30, 10টায় আপনি কর্মব্যস্ততা দেখবেন। রাস্তায় প্রচুর গাড়ি দেখবেন, রিক্সা দেখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এটা। আমরা চলে এসেছি নীলক্ষেত গাউসুল আজম সুপার মার্কেটের সামনে। হালকা জ্যামের আভাস পাওয়া যাচ্ছে। জ্যাম তো আসলে ঢাকা শহরের নিত্য সাথী আমাদের। আমরা যারা এই শহরে বসবাস করি, এটাকে আমাদের প্রতিদিনই ফেস করতে হয়, এই জ্যাম। এটা আসলে এত সকালে জ্যামটা লাগার কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গেটটা নীলক্ষেত দিয়ে, সেই গেট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো ঢুকছে। শিক্ষকদের বহনকারী, ছাত্রছাত্রীদের বহনকারী যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলো ঢুকছে। সেই জন্যে ট্রাফিক সার্জেন্ট আমাদের দিকের রাস্তাটা একটু অফ করে রেখেছেন, ওই দিকের রাস্তাটা চালু করে রেখেছেন। এই যে সামনে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, শাহির একটু দেখাও তো বাবা সামনের দিকে। শাহির চেষ্টা করছে, কিন্তু তো হাত ছোট, ও নিজেও ছোট, সেই অর্থে ক্যামেরা এর থেকে উপরে আর উঠছে না। ওই যে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি। হ্যাঁ, ঢুকে যাচ্ছে গাড়িগুলো। জ্যাম আসলে হওয়ার কারণ আছে। ঢাকা শহরের মানুষের তুলনায় রাস্তা খুবই কম, মানুষ প্রচুর বেশি, গাড়ি প্রচুর বেশি। কিছু করার নেই, এভাবে আমাদের চলতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই জ্যামটা ছেড়ে দেবে। আমরা আবারও শুরু করব আমাদের গন্তব্যে যাত্রা। এখানে দেখেন, সবজির দোকান বাদিকে যারা সকালে হাঁটতে বের হন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, শিক্ষক, তারা ক্যাম্পাসে ঢোকার সময় এখান থেকে টুকিটাকি এই যে সবজি বাজার দেখেন, কিনে ওনারা ক্যাম্পাসে ঢুকে যান। এটা ভালো।
ঢাকা শহরে একটা নতুন ট্র্যাডিশন অনেক দিন ধরে শুরু হয়েছে যে এখন আর কাউকে মানে সবজি কেনার জন্য বাজারে যেতে হয় না, মাছ কেনার জন্য বাজারে যেতে হয় না, সেটা আপনার নাগালের মধ্যেই পাওয়া যায় এখন সব কিছু। আপনার আগে যেমন একটা কিছু কিনতে গেলে আপনাকে সেটার জায়গায় যাওয়া লাগতো, সেই বিষয়টা এখন আর নেই। আমরা ঠিক নীলক্ষেত মোড় পার হচ্ছি, বাঁ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ডান দিকে নিউ মার্কেট। আমরা সোজা চলে যাচ্ছি পলাশির দিকে। আমাদের যাত্রা, আবারও বলছি, আজিমপুর, কারণ আজ শাহিরের ইংলিশ পরীক্ষা। সে খুব টেনশনে আছে ইংলিশ পরীক্ষা নিয়ে। সে বিড়বিড় করে পড়ছেও আমার পেছনে বসে বসে। দেখেন, রাস্তা এখন সে অর্থে লোকজনের সমাগম কম, গাড়ি ঘোড়ার চাপ এখন সে অর্থে চলাচল শুরু হয়নি। একটা ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি আমরা। চলছি আমরা আজিমপুরের উদ্দেশ্যে। আমরা সামনে পলাশী মোড়। সরকারি পণ্য দেওয়া হয় এই গাড়িগুলোতে করে ন্যায্য মূল্যে। সবাই ছুটছে যার যার কর্মস্থলে, সবাই ব্যস্ত। ও একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এই মুহূর্তে কিন্তু ঢাকা শহরের অধিকাংশ স্কুলেরই পরীক্ষা চলছে, বার্ষিক পরীক্ষা। তাই রাস্তায় প্রচুর স্টুডেন্টদের দেখা যাচ্ছে, পরীক্ষা দিতে যাচ্ছে যারা। আমরা চলে এসেছি পলাশী মোড়ে। ট্রাফিক সার্জেন্টরা চেষ্টা করছেন সাধ্যমতো ওনাদের ডিউটি পালন করার জন্য। এই যে একজন মহিলা সার্জেন্ট। এখন প্রচুর নারীরা এগিয়ে এসেছেন এগুলো কাজে। এটা একটা সুখবর আমাদের জন্য। আমরা ঠিক এই মোড়টা থেকে ডান দিকে চলে যাব, আজিমপুর চৌরাস্তা হয়ে আমরা শাহিরের স্কুল। হালকা কুয়াশা, ঠান্ডার আমেজ, প্রত্যেকের গায়ের মধ্যেই হালকা গরম কাপড় দেখা যাচ্ছে। এখন সে অর্থে শীত পুরোপুরি পড়েনি। গতকাল রাতে বৃষ্টি হয়েছে, হালকা কিছু। বৃষ্টি হওয়াতে আজকে সকাল থেকে একটু ঠান্ডার আমেজটা বেশি মনে হচ্ছে। আমরা এই যে পলাশী থেকে ডান দিকে ঘুরে বুয়েট ক্যাম্পাসকে বাঁয়ে রেখে আমরা আজিমপুর চৌরাস্তার দিকে চলে যাচ্ছি। রাস্তায় মেরামতের কাজ চলছে, এই যে কেবল ঢোকানো হচ্ছে, এগুলো চলমান, চলতেই থাকবে। বাঁ দিকে বুয়েট ক্যাম্পাস দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা, আজকে তাহলে এখানে শেষ করছি। আমাদের গন্তব্য প্রায় আমরা চলে এসেছি। খোদা হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ আরেক দিন। আপনারা ভালো থাকবেন। শুভ সকাল। শরীরের প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম। শান।